সবকিছুর মধ্যে মায়ের দায়িত্ব হচ্ছে আগে। মানে আমরা যতই আনন্দ করি, কিন্তু আমার বাচ্চার খাওয়া দাওয়া সব ঠিকঠাক মানে রাখাটা আগে আমার মেইন দায়িত্ব, তারপরে বাকি সব কিছু। মাম ব্রকলি খাচ্ছে, আর মামামের জন্য হচ্ছে মাটন খাচ্ছ তুমি। মাটন তুমি নেইনি এখনো মাম্মা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে খেতে। মানে আমার ননদ হচ্ছে আমাদেরকে আজকে খেতে নিয়ে যাচ্ছে, আর সেটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কিন্তু আমাদের একবার খাইয়েছে, বাট ওটা তো আর খাওয়ার মধ্যে ধরা চলে না, ওই জন্য আজকে অফিসিয়ালিও আমাদেরকে খেতে নিয়ে যাচ্ছে। তো দেখি আমরা কোথায় যাই। প্ল্যান আছে হচ্ছে বারবিকিউ নেশনে যাওয়ার। তো যদি জায়গা পাই তাহলে বারবিকিউ নেশনে খাবো, আর না হলে অন্য জায়গায় হবে হয়তো বা। দেখি আমার ননদকে কত খরচা করাতে পারি আমরা আজকে। তো চলো আগে বাইরে যাই, বাইরে যাওয়ার পরে তারপর কথা হবে। আর আমার সাথে যাচ্ছে আমার ইজি, আমার একটা ছোট্ট বেবি। আমরা দুজনে যাচ্ছি, মানে আমি আর আমার ননদ, আমরা দুজনে ক্যাব বুক করে যাব, আর ওখান থেকে আমার বর অফিস থেকে আসবে। তো আমরা চারজনে হচ্ছে যাব খেতে। তো তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেন কথা হবে। তো চলো মাম্মা, চলো আমরা এখন বের হবো। এটা কি নিয়েছো তুমি? তো আমরা এখন রেডি, তো আমরা এখন বের হব। আর আমি হচ্ছে আমার এই আউটফিটের সাথে আমি যে ব্যাগটা নিচ্ছি সেটা মানে খুবই হাস্যকর, আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা নিচ্ছি এই আউটফিটের সাথে এটা, কারণ আমার হচ্ছে আমার মেয়ের খাবার, মেয়ের জল, দুধ এগুলো হচ্ছে আমাকে ক্যারি করতে হয়। আমি যেখানেই যাই না কেন আমাকে এগুলো ক্যারি করতেই হয়। তো যার কারণে বড় ব্যাগ না নিলেই নয়, ওই জন্য আমি এই ব্যাগটা ক্যারি করেছি। তো এখন হচ্ছে আমরা রেডি, এখন আমরা বাইরে বের হব। তো চলো মামা, আবার বের করেছো তুমি? চলো এগুলো ফেলো ফেলো ফেলো, ফেলে দাও। উনি বাবা, আমরা তো আছি সেই সাথে মাম্মা আরো বেশি। কতক্ষণ ধরে রেডি হয়ে ঘুরঘুর করছে, আর উপর থেকে ডাকছে। পিপি নিচে গেছিল, পিপিকে বারবার ডাকছে, পিপি চলো চলো। কি হলো? বলে সব সময় কি চলে উঠে নাকি? দাঁড়া, না না দাঁড়া, মানে দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথায় লেগে যাবে তো। এক্সাইটেড, ও কতক্ষণ ধরে রেডি হয়ে গুড়গুড় গুড়গুড় করছে আর ডাকছে পিপি পিপি চলো চলো। ও অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে গুড়গুড় করছে। আর
বাড়ির মধ্যে এসে ওর ভালো লাগছে না তখন। তো চলো দেখি ও কতক্ষণ মানে স্থির থাকে, নাহলে আবার ইরিটেট করা স্টার্ট করে দেবে। তো আজকে আমরা বারবিকিউ নেশনে এসেছি খেতে, আর হচ্ছে ফাঁকাই আছে। আমরা ভেবেছিলাম অনেক সময় রাশ থাকে, হয়তো বিশেষ দিনগুলোতে একটু রাশ থাকে, কিন্তু নর্মাল ডেতে রাশ থাকে না এতটা। তো আজকে ফাঁকাই আছে। আর আমার ননদিনী দেখো মুখটা শুকিয়ে গেছে, আজকে ওকে খরচ করাবো তো সেই জন্য মুখটা শুকিয়ে গেছে। দেখো অনেক জোর করে হাসছে ও, তাই না? অনেক জোর করে হাসছে যে ওর খরচ হবে। এরপরে এইটা তো খরচটা তো শুরু, এরপরে আরো কত খরচ হবে, এরপর তো বড় হবে আরো খরচ শুরু হবে। আর তারপরে ও শপিং, এখনো শপিং কিন্তু বাকি আছে। ও বলেছে শপিং করতে নিয়ে যাবে, তো শপিং এখনো বাকি আছে। তো এরপর আজকে হচ্ছে ফার্স্ট খাওয়া, আজকে হচ্ছে ফার্স্ট খাওয়া, তারপরে হবে শপিং, তাই না? শপিং কিছুদিন পরে করাই, কারণ একবারে এত বলো মা, বলো পড়ে গেছে। ও ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই কখন থেকে দিচ্ছে না? ওর ফ্রেঞ্চ ফ্রাইটা দিচ্ছে মা, দিচ্ছে, দাঁড়াও ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে। এটা তো মাটন মা, তোমাকে তো আমি মাটন এখনো দেই না। এই দেখো ব্রোকলি আছে মাম্মা, ব্রোকলি, হ্যাঁ ব্রোকলি দিচ্ছে। ইয়ে ব্রোকলি আছে, মাম্মামকে ব্রোকলি দিচ্ছে। মাশরুম দেওয়া যাবে না, মাশরুম যদি অ্যালার্জি হয় আবার। স্পুন, স্পুনটা দাও। এখানে চিকেন আছে, ফিশ আছে, কর্ন আছে, ব্রোকলি আছে। মাম্মাম ব্রোকলি খাচ্ছে, আর মাম্মামের জন্য হচ্ছে মাটন খাচ্ছ তুমি। মাটন তোমাকে আমি দেইনি এখনো মাম্মা। মাম্মাম বলছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই খাবে। কোনটা কোনটা চাই? এটা, এটা নাইফ। এটা দিয়ে কি করবে তুমি? এটা তুমি খেতে পারবে না মা। স্পুন নেবে? স্পুন, স্পুন নেবে? স্পুন নেবে? এটা। আর দেখো মামাম এদিকে মাটন খাচ্ছে। ওকে আমি মাটন এখন অবধি দেইনি, আজকে ফার্স্ট টাইম ও জোর করে খাচ্ছে। জানি না আবার প্রবলেম হবে কি না, কী করবো, কান্না স্টার্ট করে দিয়েছে এটা খাওয়ার জন্য। তো ফ্রেঞ্চ ফ্রাইটা এখনও দিচ্ছে না। এটা ঝাল লাগছে মা। ব্রোকলি খাও, ব্রোকলি খাও, হ্যাঁ এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও আমাকে। হ্যাঁ এই ব্রোকলিটা খাও তুমি, হ্যাঁ এটা খাও, ব্রোকলিটা খাও। হ্যাঁ এটা মাকে দিয়ে দাও। এই তো, থ্যাংক ইউ মা। ব্রোকলি খাও। মাম্মাম ব্রোকলি খাচ্ছে, মাম্মাম খাচ্ছে ব্রোকলি, আর আমরা হচ্ছে এটা খাচ্ছি। ঝাল লেগে গেছে, বলেছিলাম না তোমাকে এগুলো ঝাল। তুমি হচ্ছে ব্রোকলি খাবে আর কর্ন খাবে, বুঝেছো? ব্রোকলি খাবে আর কর্ন খাবে, ঠিক আছে? এটা ঝাল, এটা খাবে না, ঠিক আছে মা? থ্যাংক ইউ। উকি দিয়ে দেখছে যে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনছে কিনা। স্মাইল করতে বলেছি তো। কতক্ষণ পরে একটুখানি স্মাইল করেছে। এই দেখো ঝগড়া করছে দুই ভাই বোন ঝগড়া শুরু করে দিয়েছে, দেখেছো? রিভিল করে দিলাম, এগুলো হয় ফোনের আড়ালে, মানে ক্যামেরার আড়ালে। আরে আমি ফু দিয়ে তারপরে দিচ্ছি, গরম এটা। আরো ফু দিয়ে দেবো, আরো ফু দিয়ে দেবো।
আমি এখনো ট্রাই করিনি। মাম্মাম এত ইরিটেট করছিল, ওর ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে, এখন ওই ইরিটেশন একটু কমিয়েছে। এনাও ফ্রেঞ্চ ফ্রাই খাও। খাচ্ছ মা? ফিশটা ভালো খেতে। চিকেন অবশ্য আমি একটা খেয়েছি। কর্নটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ড্রিঙ্কসটা খেয়ে এখন একটু ফ্রেশ লাগছে। আর এগুলোর সাথে অ্যাকচুয়ালি মজিটো না হলে, মানে লাইম সোডা না হলে খাওয়া যায় না, ভালো লাগে। তো এটার সাথে এবার এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি ওকে আমি দেই না কখনো, কিন্তু আজকে কি করা যাবে, আজকে ওর জন্য সবই ছাড়, যা করছে যা খাচ্ছে সবই ছাড় দিয়ে দিচ্ছি, কারণ এখন তো বেশি কিছু বলতেও পারবো না ওকে, সেই জন্য। ওই দেখো গান করছে। আর মেইন কোর্সে অনেক রকমের স্যালাড ছিল, বাট একটাও আমি ট্রাই করিনি, শুধুমাত্র শশাই খেয়েছি, কারণ এত কিছু ট্রাই করার মতো কোনো মানে পেটে জায়গাই ছিল না। তারপরে ডেজার্ট আইটেমেও অনেক কিছু ছিল, গোলাপ জামুন ছিল, জিলাপি ছিল, তারপরে কি একটা ক্ষীরের কি একটা ছিল, বাট একটাও ট্রাই করা হয়নি, শুধু গোলাপ জামুন খেয়েছি। আর কেক ছিল বেশ কয়েক রকমের, তাও খাওয়া হয়নি। ডেজার্ট আইটেমগুলো এখন যখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি না, আমার জিভে জল চলে এসছে। আমার মনে হচ্ছে এখন হলে আমি সবগুলো ডেজার্টই ট্রাই করে দেখতাম, সবগুলোই একটু একটু করে টেস্ট করে দেখতাম, বাট তখন খাওয়ার মতো একটুও চাহিদা ছিল না। মেইন কোর্সে আছে এখানে চাউমিন, আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ ভেজ মাঞ্চুরিয়ান, পনির আর এটা হচ্ছে পনির আর লৌকি কোফতা। তাতে আছে কি, এটা হচ্ছে আলু গোবি ড্রাই আর ভেজ ফুলবাহার নাকি ভেজ গুলবাহার। আচ্ছা আচ্ছা, এটা আছে ডাল তড়কা, এটা আছে কি, এটা স্টিম রাইস আর ডাল মাখানি, আর এটা আছে হচ্ছে বাসন্তী পোলাও, আর এইদিকে কি আছে দেখি, তা আছে চিকেন দম বিরিয়ানি, এটা আছে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এদিকে আছে হচ্ছে ডিম কড়াই এগ আর ফিশ কালিয়া, এদিকে আছে মাটন আর চিকেন দো পেঁয়াজা,
তো শেষ। আর এদিকে ডেজার্ট আইটেম আছে। ডেজার্ট আইটেমে এটা কি আছে? এটা ফালুদা আছে, এটা আছে ফিরনি, আর এটা আছে কেক, কাপ কেক আছে, এটা আছে কি, এটা আছে জুজু, কি এটা জুজু পাস কি একটা, এটা আছে হচ্ছে স্যামোলিনা কেক, আর নিচে ফ্রুট আছে, ওয়াটারমেলন, পাপায়া, আর এদিকে চকলেট কেক, এটা আছে ফ্রুট কেক, আর এদিকে কেক মিহিদানা। হাতটা মাখিয়ে না মা, সবজি শুকিয়ে হাতটা মিশিয়ে দাও তো। আমরা এখন মেইন কোর্সের খাবার খাচ্ছি, বাসন্তী পোলাও, আর সাথে এনেছি মাটন। আর খেতে পারছি না আসলে, এত কিছু খেয়ে স্টার্টারে এত কিছু খাওয়ার পরে আর খাওয়ার কোনো এনার্জি নেই। তারপরেও খাচ্ছি, এটাই খেতে পারবো, আর এর থেকে বেশি খেতে পারবো না মনে হয়। আরও অনেক কিছু আছে বাট খেতে পারবো না। তো মাম্মামের খাবার খাওয়াচ্ছি, ওর খাবার বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, এখন ওকে খাওয়াচ্ছি, আর ও ডান্স করছে দেখো সাথে সাথে। মাম্মাম, মাম্মাম এইদিকে। সব কিছুর মধ্যে মায়ের দায়িত্ব হচ্ছে আগে, মানে আমরা যতই আনন্দ করি কিন্তু আমার বাচ্চার খাওয়া দাওয়া সব ঠিকঠাক মানে রাখাটা আগে আমার মেইন দায়িত্ব, তারপরে বাকি সব কিছু। তো এটাই হচ্ছে মানে এখনকার, সেই আগের মায়েরা, আমাদের মায়েরা শুধু মানে নিজেদের দিকে আর খেয়াল করতো না, শুধু আমাদের খাওয়ানো কাজ এগুলো নিয়েই ব্যস্ত থাকতো, বাচ্চা সংসারের কাজ। আর এখনকার মায়েরা ভাবে যা নিজেরাও আনন্দ করব, বাচ্চাকেও আনন্দ দিব, সাথে বাচ্চার সব কিছু মেনটেন হবে, মানে সব কিছু একসাথে করব। এটাই হচ্ছে আমাদের এখনকার মায়েদের ইন্টেনশন। আর আমাদের বাড়িতে যেতে যেতে অলমোস্ট 11:30টার মতো বেজে গেছিলো। আর এদিকে গাড়িতে যেতে যেতে আমি আনভির সাথে অনেক গল্প করছিলাম। কি কি খেয়েছো বলো, কি কি খেয়েছো? কি খেয়েছো? ভাত। আর কি খেয়েছো? আর কি খেয়েছো বলো? চিকেন। চিকেন। আর কি খেয়েছো? মুড়ি। কি? মুড়ি। মুড়ি। আর কি খেয়েছো? তোর জন্য রাখবে বাড়ি নিচে মুড়ি। আর কি খেয়েছো? ফ্রেঞ্চ ফ্রাই খেলে যে, ভুলে গেছো? এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম করবে, ঠিক আছে? ঠিক আছে মা? নভেম্বরের 5 তারিখ আজকে, তো সেই ক্ষেত্রে শীত তো পড়েই গেছে। তো বাইরের দিকে তাকালে, মানে গাড়ির জানালার দিকে তাকালেই বোঝা যাচ্ছে কাচের উপরে শিশির পড়ে আছে। আর বাইরেও কিন্তু মানুষের চলাফেরাটা একটু কম তুলনামূলক। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। তো আমাদের খাওয়া দাওয়া খুব ভালোই হলো, আর আমরা বারবিকিউ নেশনে খেয়েছি। তো অনেক আইটেম ছিল, আর বাফেটে খেতে গেলে নর্মালি একটু ওভার হয়ে যায় খাওয়া দাওয়া, তো এই আমাদের একটু ওভার হয়ে গেছে খাওয়া দাওয়া। আর ম্যাক্সিমাম টাইম বাফেটে আমরা স্টার্টার খাই আর ডেজার্ট আইটেমটাই খাওয়া হয়, মানে স্টার্টার আর আইসক্রিমটাই খাই বেশি। তো আর মেইন কোর্স ওভাবে খাওয়া হয় না, হয়তো বা একটা দুটো আইটেম ট্রাই করা হয়। যেমন মেইন কোর্সে আমরা খাইনি, শুধু বাসন্তী পোলাও নিয়েছিলাম আর মাটন নিয়েছিলাম, তাছাড়া মেইন কোর্সে ওভাবে কিছু খাওয়া হয়নি, স্টার্টারটাই খাওয়া হয়েছে আর আইসক্রিম খেয়েছি।
তো তাও তো ওভার হয়ে গেছে খাওয়া। আর আস্তে আস্তে এখন রাত 12:30 বেজে গেছে। আর মামাম কিন্তু আজকে একটু ইরিটেট করেনি, ও ভীষণ ভালো কোম্পানি দিয়েছে আমাদের সাথে। মানে ও খেয়েছে, ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আর কেক খেয়েছে দুটো। আর এটাই ওর খাবার, আমি নিয়ে গেছিলাম তাও খাইনি ওর খাবার, ওই 2-3 চামচের মতো খেয়েছে। তো যাই হোক, আজকের মতো ভ্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।